এখন আপনাদের সামনে আরো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত ও তাকলিদ। এই বিষয়ের উপর বক্তব্য রাখছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মাদারীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أما بعد. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা জ্ঞাপন করছি সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের মাধ্যমে ইসলাম পালনের জন্য মুসলিম জাতিকে নির্দেশনা প্রদান করেছেন এবং সকল প্রকার জাহেলি মতবাদ অর্থাৎ তাকলিদ ভিত্তিক ধর্ম পালন থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সালাতু সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ইসলামের যাবতীয় বিষয়ের সুন্নাহ সাহাবীদেরকে প্রশিক্ষণ দিয়ে গিয়েছেন, যে সুন্নাহ আজ পর্যন্ত সারা বিশ্বের মানুষ হাদিসের গ্রন্থবলী থেকে শিক্ষা গ্রহণ করতে পারছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর ২৭তম বার্ষিক তাবলিগি ইজতেমা ২০১৭ এর সম্মানিত মোহতারামে আমির প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব, এছাড়া আন্দোলনের অন্যান্য নেতাকর্মী বৃন্দ, এছাড়া আমাদের দ্বীন প্রিয় তাওহীদ প্রিয় মুসলিম ভাইয়েরা, এছাড়া রয়েছেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকের এই গভীর রজনীতে আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্যের বিষয় হল ইত্তেবায়ে সুন্নাত ও তাকলিদ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই বিষয়টি একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি সম্পর্কে একজন মুসলিমের পরিষ্কার এবং পরিচ্ছন্ন ধারণা থাকা অতীব জরুরি। সে কারণেই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে, ইজতেমা কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় বিষয়ের উপরে কিছু তাৎপর্যপূর্ণ কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, প্রথমে বিষয়টির অর্থ আমাদের জানা জরুরি। বিষয়টি হলো ইত্তেবা সুন্নাহ ও তাকলিদ। ইত্তেবা শব্দটি বাংলা অর্থ হলো অনুসরণ করা, অনুকরণ করা, আনুগত্য করা। সুন্নাত শব্দের অর্থ হলো পদ্ধতি। সুন্নাত শব্দটির আরেকটি অর্থ হলো হাদিস, যার অর্থ দ্বারায় ইত্তেবায়ে সুন্নাহ অর্থাৎ হাদিসের অনুসরণ, অথবা ইত্তেবায়ে সুন্নাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ। বিপরীত আরেকটা শব্দ রয়েছে তাকলিদ। তাকলিদ এটা হলো আরবি শব্দ কল্লিদু তাকলিদান, ইসমে তাফঈলের সিগা, যার অর্থ হলো গলায় মালা পরানো। পরিভাষায় নিজের গলায় মালা পরে সেই রশিটাকে অন্যের ব্যক্তির হাতে তুলে দেওয়া, অর্থাৎ অন্ধ অনুসরণের মাধ্যমে ধর্ম পালন করা। কোনো ব্যক্তির নিকট থেকে ধর্মীয় কোনো বিষয়ে জেনে সেটাকে কোনো দলিল আদিল্লা আছে কিনা না জেনে অন্ধভাবে অনুসরণ করার নাম হলো তাকলিদ। যিনি এটাকে অনুসরণ করেন তাকে বলা হয় মুকাল্লিদ। সম্মানিত দ্বীনী ভাইরা, এখানে আমরা দুটি বিষয় দেখতে পাচ্ছি। এক,
সুন্নাহ অনুসরণ, আর একটা হলো তাকলিদ, অন্ধ অনুকরণ। এই বিষয়টি সম্পর্কে একজন মুসলিমের পরিষ্কার পরিচ্ছন্ন ধারণা রাখা জরুরি, কারণ সারা বিশ্বের মুসলিম এখন ইসলাম দুটি সিস্টেমে পালন করছে। এক, ইত্তেবায়ে সুন্নাহ অর্থাৎ কোরআন এবং সুন্নাহর নীতির ভিত্তিতে। দুই, তাকলিদ অথবা ব্যক্তির অন্ধ অনুকরণের ভিত্তিতে। এই ইসলাম পালনের দুটি বিষয় সম্পর্কিত পরিষ্কার পরিচ্ছন্ন পার্থক্য জানা আমাদের জন্য জরুরি। তাহলেই আমরা বুঝতে পারবো কোন ইসলাম সঠিক আর কোন ইসলাম ভুল। যেন কোনো ব্যক্তিকে আমরা যদি জিজ্ঞেস করি, যারা ইসলামটাকে তাকলিদের ভিত্তিতে পালন করে অর্থাৎ একজন ব্যক্তির অন্ধ অনুকরণের ভিত্তিতে, তারা বলে ইসলাম হলো 4টি তরিকার ভিত্তিতে পালিত হবে, যা 4 মাযহাবের ইমামের নামে রচিত হয়েছে। 1 হানাফি, 2 হাম্বলি, 3 শাফি, আর একটা হলো মালিকি। এই 4টি মাযহাবের 4 জন ব্যক্তির নামে চালু করা হয়েছে। তারা বলে থাকে 4টি মাযহাব বিশ্বাস করতে হবে, 1টি মাযহাব মানতে হবে, আর 1টি মাযহাবের ইমামের ফতোয়ার অন্ধ অনুকরণ করতে হবে বিনা দলিলে। এটাকে বলা হয় তাকলিদ। যদি তাদেরকে জিজ্ঞেস করি এইভাবে ইসলাম পালন করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের কোন আয়াতের মধ্যে বলেছেন এইভাবে ইসলাম পালন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে কোন জায়গায় বর্ণনা করেছেন, তখন তারা কোরআন এবং হাদিস থেকে দ্ব্যর্থহীন কোনো আয়াত এবং কোনো হাদিস পেশ করতে না পারলেও একটা কোরআনের আয়াত পেশ করে থাকে এবং নিজেদের মন দ্বারা রচিত ব্যাখ্যা করে থাকে। আসুন আমরা জানি তাকলিদের পক্ষে যেই আয়াতটি পেশ করে সেই আয়াতের সঠিক ব্যাখ্যা কি। আয়াতটি হচ্ছে সূরাতুন নিসা 59 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আদেশদাতাগণ তাদেরও। সম্মানিত দিনী ভাইরা, এই সূরাতুন নিসায়ের 59 নম্বর আয়াত যদি আমরা বাংলা অনুবাদ দেখতে যাই তাহলে সেখানে লেখা দেখব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আদেশদাতা গণের আনুগত্য করো। কিন্তু আমি যখন অনুবাদ করেছি তখন আদেশদাতা গণের ও কিন্তু আনুগত্য শব্দটি বলিনি। কেন বলিনি তার ব্যাখ্যা করছি। প্রথম কথা হলো তারা ওয়া উলিল আমরি মিনকুম, আদেশদাতা গণের অনুসরণ করো, এই শব্দটি দ্বারা প্রমাণ করতে চাই যে 4 মাযহাব বিশ্বাস করতে হবে, একটা মাযহাব পালন করতে হবে, যেই মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। তারা এই দলিলটি দিয়ে সেটাকে জায়েজ করার জন্য পেশ করে থাকে। কিন্তু এখানে আমি কয়েকটা বিষয় লক্ষ্য করছি। 1, এই কোরআনের আয়াতের মধ্যে কোনো মাযহাব শব্দটি নেই। 2, এই আয়াতের মধ্যে ইমাম শব্দটিও নেই। 3, এই আয়াতের মধ্যে তাকলিদ শব্দটিও নেই। তাহলে 3টি শব্দই যেহেতু নেই, এই আয়াত থেকে কোনো নির্দিষ্ট একটা মাযহাব পালন হওয়ার প্রমাণ কখনোই হতে পারে না। দ্বিতীয় বিষয়টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, হে মুমিনগণ, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আগে এখানে আতিউ শব্দের ব্যবহার করেছেন। এরপরে বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। রাসূলের পূর্বে আতিউ শব্দের ব্যবহার করেছেন। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের আগে আল্লাহ তাআলা আতিউ শব্দটি ব্যবহার করেন নাই। এই ওয়া শব্দটি ওয়া হরফ দ্বারা পূর্বের দুটি জায়গার অর্থ করেছেন। তিনি বোঝাতে চেয়েছেন আল্লাহর আনুগত্য হয় স্বতন্ত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হয় স্বতন্ত্র। আল্লাহ এবং আল্লাহর রাসূল বাদ দিয়ে পৃথিবীর যত উলিল আমর রয়েছে সবার আনুগত্য করতে হবে শর্তের ভিত্তিতে। তারা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিত্তিতে কথা বলে তাহলে তাদের আনুগত্য করতে হবে, নতুবা তাদের আনুগত্য করা যাবে না। এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা উলিল আমরের আগে আতিউ শব্দটি ব্যবহার করেন নাই। 1, দ্বিতীয় বিষয়টি হলো তারা তাদের একটি মাযহাব নির্দিষ্ট করে অনুসরণের ভিত্তিতে এই দলিলটি পেশ করে থাকে এই উলিল আমর পর্যন্ত, কিন্তু সামনে পুরো আয়াতটা বলে না। কারণ পুরো আয়াত যদি বলে তাহলে একজন শিক্ষিত সচেতন ব্যক্তি অবশ্যই বুঝতে পারবে এটা দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তির অন্ধ অনুকরণ করার বোঝানো হয় নাই, অবশ্যই এটা দ্বারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকে বোঝানো হয়েছে। দেখুন সামনে কি বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সামনে বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল,
যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো তাহলে তোমরা সেই বিষয়টাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। তার মানে হলো চার মাযহাবের চার মহামতি ইমাম যদি চারটা ফতোয়া দিয়ে থাকেন, চারজনের ফতোয়াকে কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে দেখতে হবে। যদি আল্লাহর বাণী কোরআনের সাথে মিলে তাহলে মানতে হবে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিসের সাথে মিলে তাহলে মানতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর সাথে না মিলে তাহলে কখনোই এই ব্যক্তির কথা মানা যাবে না। একটা উদাহরণ দেই, যেমন ওজুর সময় মাথা মাসা করা হলো ফরজ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন 4 ভাগের 1 ভাগ মাসা করলেই হয়ে যাবে ফরজ আদায়। আর এক ইমাম বলেছেন পুরো মাথা ধুয়ে নিতে হবে। একজন ইমাম একটা ফতোয়া দিয়েছেন, 4 জনের 4 ফতোয়ার একটাও হাদিসের ফতোয়ার সাথে মিলে না। কারণ সুনানে আবু দাউদে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওযু করেছেন, ওযু করার সময় 2 হাত দিয়ে একেবারে কপাল থেকে শুরু করে পেছন থেকে শুরু করে সামনে পর্যন্ত পুরো মাথা মাসা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল পাওয়া গেল পুরো মাথা মাসা করা। আর 4 মাযহাবের 4 ইমামের ফতোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলে না। এখন কি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ গ্রহণ করব, না অন্ধ তাকলিদের ভিত্তিতে এক মাযহাবের ইমামের কথা মানব? অবশ্যই একজন মুসলিম যদি বুদ্ধিমান লোক হয় তাকে বুঝতে হবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাকে অবশ্যই তার অনুসরণ করতে হবে। এছাড়া অন্য কোনো ব্যক্তির অন্ধ অনুকরণ করা যাবে না। কারণ আমরা এই বিষয়টি পরিষ্কার করে বলি, এখানে আয়াতগুলোতে আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আদেশদাতা, তোমাদের মধ্যে বলতে উপস্থিত বোঝানো হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে, মৃত্যুবরণ করেছিলেন 90 হিজরিতে। এই 80 হিজরিতে জন্মগ্রহণ করার পর 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। এখন তিনি আমাদের মধ্যে উপস্থিত নেই। যদি উপস্থিত থাকতেন তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো তোমাদের মধ্যে যারা আদেশদাতা তার কথা মানো। যেহেতু তোমাদের মধ্যে বলতে উপস্থিত বোঝানো হয়েছে, অবশ্যই এই আয়াত দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তির অনুসরণ বোঝায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে যে উদ্দেশ্য করেছেন, এই আয়াতটি স্পষ্ট করার পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা সংক্ষেপে বলছি। সহিহুল বুখারী 4340 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নিযুক্ত করে পাঠালেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক নিয়ে মাঝখানে চলে গেলেন। যাওয়ার পরে কোন একটা কারণে রাগ করলেন, রাগ করে বললেন আলাইসা আমরুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতিউনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্দেশ করেননি যে তোমরা আমার আনুগত্য করবে? ক্বালু বালা, তারা বলল অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আপনার আনুগত্য করতে। তিনি বললেন তাই যদি হয় তাহলে তোমরা আগুন জ্বালাও। তারা আগুন জ্বালালো, বলল এবার তোমরা আগুনের মধ্যে লাফ দিয়ে পড়ো। এই আগুনে লাফ দিতে পারার কারণে সাহাবীগণ দুটি দলে বিভক্ত হয়েছেন। এক দল ঝাঁপ দিতে ইচ্ছা করেছেন, আর এক দল বলেছেন না আমরা ঝাঁপ দিব না, অন্য দলকে বারণ করেছেন। এবং তারা বলেছেন ফারারনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নার আফানাদখুলহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা ফিরে এসেছি আগুন থেকে বেঁচে থাকার জন্য, এরপরেও কি আমরা এই আগুনে ঝাঁপ দিয়ে পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যখন এই সাহাবীগণ সেখান থেকে চলে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীগণ অভিযোগ পেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ঘটনা শোনার পরে যে কথা বলেছেন, প্রত্যেক তাকলিদ ব্যক্তি, প্রত্যেক মুকাল্লিদ ব্যক্তির কথাটি মুখস্থ রাখা দরকার। তিনি বলেছেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, সেদিন যদি ওই সাহাবীর অন্ধ আনুগত্য করতে গিয়ে সেদিন আমার সাহাবীগণ ওই আগুনে ঝাঁপ দিয়ে পড়তো, তাহলে একবার ওই আগুনের মধ্যে প্রবেশ করতে তো করতো, কিয়ামতের আগ পর্যন্ত আর কখনো বেরিয়ে আসতে পারতো না। সম্মানিত দিনী ভাইরা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি এনেছেন কেন? 3টি কারণ লক্ষ্য করুন। এখানে রয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, তাই তাকে আমির বানিয়েছেন। 3, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন এই আমিরের আনুগত্য করো। এই 3টি বৈশিষ্ট্য সাহাবীর রয়েছে। তারপরে বললেন যদি তোমরা তার অন্ধ আনুগত্য করে আগুনের মধ্যে লাফ দিয়ে পড়তা অবশ্যই তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো। এই 3 বৈশিষ্ট্য কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় না। তাহলে 3টা বৈশিষ্ট্য যদি না পাওয়া যায় তাহলে কি তার অন্ধ আনুগত্য করা যেতে পারে? কখনোই না। আসুন এর বিপরীতে ইত্তেবায়ে সুন্নাহ,
কোরআন এবং সুন্নাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বাণী, কোরআনের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হাদিস অনুসরণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বাণী দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস পেশ করেছেন। বাছাই করা কয়েকটা আয়াত আপনাদেরকে পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। একজন মাত্র ব্যক্তি বোঝানো হয়েছে, এছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি আমার এই শব্দটার মধ্যে যুক্ত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি দাবি করো আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে তোমাদের উচিত হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা, মানে তার হাদিসের অনুসরণ করা। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহই তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাসূলের আনুগত্য করলে আল্লাহ পিছনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাসূলের ইত্তেবা করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। একজন মুসলিমের চূড়ান্ত এই দুটি বিষয় কেউ যদি পূর্ণ করতে পারে, অবশ্যই সে ব্যক্তি চূড়ান্ত সফলতায় চলে যাবে। সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, 7280 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করবে সে ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি কি বলছেন? পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ কি আছে যে জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। কি আছে? দেখো, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করে সেই জান্নাতে প্রবেশ করবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য বাদ দিয়ে কোন নির্দিষ্ট কোন ব্যক্তি, ইমাম, দল, ফিরকা, মাযহাব, পীর, বুজুর্গ, সুফি, সন্ন্যাসী, ল্যাংটা বাবা, খাদা বাবা, দয়াল বাবার অনুসরণ করবে, সেই হলো জান্নাতে যেতে অস্বীকারী। এই লোকটা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। সম্মানিত দিনী ভাইরা, অত্র আয়াতটি একজন মুসলিমের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এখানে দুটি কথা এনেছেন, বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। অত্র শব্দটির মধ্যে আল্লাহ তাআলা একটা বুঝিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে সে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, যে আল্লাহর ইবাদত করে সে আল্লাহর তাওহীদ পালন করে, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে সেই ব্যক্তি শিরক করে। এই জন্য তাওহীদের বিপরীত হলো শিরক, শিরকের বিপরীত হলো তাওহীদ। শিরক করলে কখনো তাওহীদ থাকে না, আর তাওহীদ পালন করলে তার ভিতরে শিরক থাকতে পারে না। এরপরে বলেছেন, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে তার সুন্নাহ পালন করা হয়। আর আল্লাহর রাসূলের ইত্তেবা বাদ দিয়ে অন্য কোনো ইমাম, বুজুর্গ, সুফি, সন্ন্যাসী, পীর বাবা ইত্যাদির আনুগত্য করলে সেটা হয় বিদআত। এই জন্য আল্লাহর রাসূলের দেখানো তরিকা অনুযায়ী ইবাদত করলে হয় সুন্নাত, আর এর বিপরীত অন্য কারো আনুগত্য করলে হয় বিদআত। এই কারণেই আল্লাহ তাআলা সামনে বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। এর মানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে সে ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবেন, যে ব্যক্তি রাসূলের ইত্তেবা করবে সে ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবেন, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা বাদ দিয়ে অন্য কোনো ইমাম, বুজুর্গ, ফিরকা, দল, মাযহাব ইত্যাদি অনুসরণ করবে তার ইবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করবেন তো নাই, এমনকি তার আমলগুলোকে একেবারে ধুলির সাথে উড়িয়ে দিবেন। সম্মানিত দিনী ভাইরা, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সূরাতুল আলে ইমরান 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের অনুসরণ করো, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন,
জেনে নাও আল্লাহ তাআলা কাফেরদেরকে কোনো সময়ের জন্যই পছন্দ করেন না। এখানে আল্লাহর অনুসরণ করলে সে মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে সে মুসলিম। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করবে না সেই হলো কাফের। আর কাফেরদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা করবে সেই ব্যক্তি হলো মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা বাদ দিয়ে কোনো দল মত মাযহাব ফিরকা ব্যক্তির অন্ধ অনুকরণ করলে সেই ব্যক্তি আর মুসলিমদের তালিকায় থাকতে পারে না। সম্মানিত দিনী ভাইরা, আমরা আসুন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ বাদ দিয়ে যত পথ এবং মত রয়েছে সবগুলোকে বাতিল করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে একাধিক মেসেজ দিয়েছেন। একজন লোক যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যখন কবরে শোয়ায় রাখা হয় তখন তাকে 3টি প্রশ্ন করা হয়। এই 3টি প্রশ্নের মধ্যে দ্বিতীয় প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী ৮৬ নম্বর হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কবরে শোয়ায় রাখা হয় তখন ফেরেশতা আগমন করার পরে তাদেরকে বসায় জিজ্ঞেস করে, মা ইলমুকা বিহাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? যদি ফাআম্মাল মুমিন, লোকটি যদি মুমিন হয় অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাসী ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসী ছিল, এই দুটি বিষয়ের উপর বিশ্বাস থাকলে সে বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ। জাআনা বিল বাইয়িনাতি ওয়াল হুদা, তিনি আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন, হেদায়েত নিয়ে আগমন করেছিলেন। ফাজাবানা, আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম। ওয়াত্তাবানা, এবং তার অনুসরণ করেছিলাম। এই জবাব যে দিবে তার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতাগণ বলেন, কদ আলিমনা ইন কুনতা লামুকিনান নাম সালিহান, তুমি শান্তিতে ঘুমিয়ে থাকো, আমরা বুঝতে পেরেছি অবশ্যই তুমি তার উপর বিশ্বাসী ছিলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি লোকটা আল্লাহর রাসূলের ইত্তেবা না করে, যে ব্যক্তি সে ব্যক্তি মুমিন না হয়, মুনাফিক হয়, তখন সে বলে লা আদরি আইয়ু যালিকা সামিউতুন নাস ইয়াকুলুনা ফাকুলতুহু, আমি জানি না কি বলবো, লোকেরা যা বলতো আমি তাই বলতাম। এই কথা যে ব্যক্তি বলবে, সহিহুল বুখারীর এই 1338 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেন, সুম্মা ইউদরাবু বিমাত্রাকাতিন মিন হাদিদ, অতঃপর একটি লোহার হকিস্টি নিয়ে আসা হবে, দরবাতাম বাইনা উযুনাইহি, দুই কারার মাঝখানে এত জোরে বাড়ি মারবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউ মাইয়ালিহা সাকালাইন, এই আঘাত খাওয়ার পরে এত জোরে চিৎকার মারবে জিন এবং মানুষ ব্যতীত পৃথিবীর সব প্রাণী শুনতে পাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দিনী ভাইরা, সেদিন জিজ্ঞেস করা হবে না কোন দল মত ফিরকা মাযহাব অথবা ইমামের অনুসরণ করা হয়েছে কিনা, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার কথা জিজ্ঞেস করা হবে। আর এই ইত্তেবার প্রশিক্ষণ দেওয়া হয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ থেকে। আসুন আমরা সকলেই কোরআন এবং সুন্নাহ অনুসরণ করি এবং যাবতীয় যত এই জাহেলি মতবাদ তাকলিদ এবং অন্ধ অনুসরণ বর্জন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।